আর আমার স্বামীকে আইনা দেন। পাকিস্তানে আছে, পাকিস্তানে করাচিতে আছে। শেখ হাসিনার হুকুমতে তো কই ডরে আসতে পারতে চায় নাই, আসতে নাই, এই জন্য অনেক বাঙালি ওখানে আছে। কিন্তু বাংলাদেশ কাপড়ে গেছি গা, আমি স্বামী ছাড়া কতকাল আর থাকবো? 14 বছর হয়ে গেছে, স্বামী নাই, মেয়ে নাই, কোনো তাকে সাথে আমার সাথে যোগাযোগ নাই। তো এই জন্যই তো স্বামী আর মেয়ে আনতে চাই। আসছি 14 বছর হয়ে গেছে গা, ওগোর সাথে আমার এরম একটা যোগাযোগ হয় না, একটা করে না, ওগো আনতে পারতেছি না। ওগো কাছে আইডেন্টি কার্ড নাই, ওগো কাছে কোনো পাসপোর্ট নাই, ওগো কাছে কোনো ভিসা নাই, আর এরম কোনো অর্থ আমাদের নাই যে আমি ওকে আনবো। তাহলে প্লিজ স্যার, আপনি যেভাবে হোক, আপনি যে দুবাই কত মানুষ আন্দোলনে পড়ে আসলো, তাকে আপনি ছুড়াই আনছেন। আমার মেয়েকে আর আমার স্বামীরও এভাবেই আইনা দেন। বাংলাদেশে শুধু আমি একাই থাকি স্যার, আমার ভাই বোন কই নাই, আমার বাবা মা কই নাই, আমি একাই থাকি স্যার। আপনার কাছে আমার এদিকে অনুরোধ যে যেভাবে হোক আমার মেয়ে আর আমার স্বামীকে আইনা দেন। ওরা আসতে পারতেছে না, আমার কাছে এত টাকা পয়সা নাই যে ওকে আনবো, আর ওরা ভিসাও পাইতেছে না। দেখছে এরা পাকিস্তানে আছে, পাকিস্তানে করাচিতে আছে। এনে মূলত কিভাবে তারা পাকিস্তান গেল, বা আপনিও কেন বাংলাদেশে? আমি ছোটোবেলার থেকেই আমি পাকিস্তানে গেছিলাম গা। আমার বয়স যখন 5 বছর ছিল তখনই আমি গেছিলাম গা। আমার বাবা মা আমাকে নিয়ে গেছিলো গা। তো ওইখানে আমার বিয়ে শাদী হয়, ওইখানে আমার বাচ্চা হয়, ওইখানে আমার সব হয়। তাই আপনি যাকে বিয়ে করছেন তিনি কি পাকিস্তানের নাগরিক? না, বাংলাদেশি। বাংলাদেশি, মাদারীপুর ডিস্ট্রিক্ট, রাজোর থানা, টেকারহাট বাড়ি। তাগো বাড়িও টেকারহাট। তো এই জন্যে আমি এখন আমার স্বামী আর আমার মেয়েকে আমি আনার জন্য অনেক রিকোয়েস্ট করতেছি স্যারের কাছে। স্যার প্লিজ আপনি রিকোয়েস্ট করি, আপনি আমার মেয়ে আর আমার স্বামীকে আইনা দেন। আপনি কত বছর আগে মানে পাকিস্তান থেকে বাংলাদেশ এসেছেন? আমি 14 বছর হয়ে গেছে আমি আসছি, 14 বছর হয়ে গেছে আমি আসছি। এখানে বাবা মা একা ছিল, শুধু একা ছিল, ভাই বোন কই নাই, মা বাবা একা। তো বাবা বললো যে তুমি আমার ছেলে নাই, তো তুমি আমার ছেলে, তুমি আমার মেয়ে। যদি আমার ছেলে থাকতো তাকে আমাকে একা ফেলে রাখতো না। তা তুমি আসো, আমাদের দেখার জন্য আসো। এই জন্য আমার মা বাবার খাতিরে আমি আমার মেয়ে 2 মেয়ে রাইখা আর স্বামী রাইখা আমি আইসা পড়ছি। পরবর্তী দিকে যাওয়ার ট্রাই করছিলেন কিনা? না, যাওয়ার আর ট্রাই করবে কেমনে? শেখ হাসিনা তো পাকিস্তানের সব বিষয়ই বন্ধ করে দিছে। পাকিস্তানের নাম শুনলো তো সে বলছে রাজাকার, রাজাকার বলতো। এই জন্য তো ডরে আমরা বলি নাই যে আমরা পাকিস্তানে ছিলাম, কি আমরা পাকিস্তানে করছি, কি আমার স্বামীও পাকিস্তানে রয়েছে, আমার মেয়েও পাকিস্তানে রয়েছে, এটি আমরা ডরে বলি নাই। তাদের সাথে আমার যোগাযোগ হয়, তারা আছে পাকিস্তানে, ভালোই আছে, লেকিন এরা বাংলাদেশে আসার জন্য অন্য উত্তেজকতা আছে। আচ্ছা, মূলত আপনার স্বামী পাকিস্তান কি করে এবং মেয়ের আমার মেয়েও কাজ করে, আমার স্বামীও কাজ করে, দুজনই কাজ করে। মেয়েও এক কোম্পানিতে চাকরি করে আর আমার স্বামী প্লাস্টিকের কাজ করে। মেয়ে বিয়ে দিছি কুমিল্লার ছেলে, তার 2টা মেয়ে। ওর মেয়ের স্বামী আবার অন্য একটা মেয়ের সাথে চলে গেছে গা, আমার মেয়েকে রাখে চলে গেছে গা। আর ওই মেয়েই আবার দুবারা আসতে নিয়ে চাইতেছে। না, বাংলাদেশি নাগরিকই। অনেক বাঙালি ওখানে আছে, অনেক অনেক বাঙালি, লেকিন শেখ হাসিনার হুকুমতে তো কই ডরে আসতে পারতে চায় নাই, আসতে নাই, এই জন্য অনেক বাঙালি ওখানে আছে। এখন যেহেতু তারা এখানে ভালো আছে, তাহলে বাংলাদেশে আসার জন্য তারা মরিয়া কেন? মরিয়া কেন? আমি তো বাংলাদেশে একা পড়ে গেছি গা। আমি স্বামী ছাড়া কতকাল আর থাকবো? 14 বছর হয়ে গেছে, স্বামী নাই, মেয়ে নাই, কোনো তাকে সাথে আমার সাথে যোগাযোগ নাই। তো এই জন্যই তো স্বামী আর মেয়ে আনতে চাই। কান্দাকাটি করে, মেয়ে অনেক কষ্টে আছে, অনেক কষ্ট আছে, তাকে অত্যাচার করা হয়, পিছে দিয়ে স্বামী অনেক অত্যাচার করে। তো এই জন্য বলতেছে আম্মু আমাকে তুমি তাড়াতাড়ি নিয়ে জানালো, তোমাকে মেরে ফেলবে, ওকে আমার মেরে ফেলবে, আমাকে মেরে হালাইতে চেষ্টা করব। তো তুমি আমাকে তাড়াতাড়ি করে যেভাবে হোক তোমার কাছে আমারে নিয়ে যাও। আমার 4 মেয়ে, 4টা রয়ে গেছে। 2 মেয়ে আমার কষ্ট, ছোট মেয়ে আর মেজো মেয়ে। ছোট মেয়েরও স্বামী নাই, ও জুয়া খেলে, ও ঘরের থেকে চলে গেছে, আজকে 3 বছর হয়ে গেছে গা। আর মেজো মেয়ে অন্য স্বামী, অন্য স্ত্রীর লগে গেছে, অন্য একটা মেয়ের লগে গেছে গা।
তো চাকরি করে, তার দুইটা মেয়ে লয়ে চাকরি করে। মেয়ে মানুষের কতদিন চাকরি করবে, আর কতদিন এইভাবে খাইবো, কতদিন করবে সে? ওই যে মেজো মেয়ের সাথে অনেক অত্যাচার করে, মেরে ফেলতে চায়, করতে চায়। হ্যাঁ, বাংলাদেশি নাগরিক, কুমিল্লা। জি, না না চিনি না, না চিনি না। জি, এটুকু কারণে ইউনূস স্যারকে বলতাছি যে এইভাবে হোক, আমার মেয়েরা আর আমার স্বামীকে আইনা দেও। এটুকু ইউনূস স্যারের কাছে আমার দাবি। আর যারা এই ভিডিওটা দেখতেছে তারা অনেক অনেক জানি শেয়ার করে দেয়, যেন আমার মেয়েরা আর আমার স্বামীর আইনা দেয়। এটুকু আমার দাবি।